দিলে দেখবে। কিন্তু আমরা করি কি, আমার বাপে পড়ে গেছে ওই সময় নবী এই এভাবে পড়ে গেছে, গামছা পরে দিয়ে নামাজ পড়লে হ্যাঁ হবে। একটা সাহাবী দুনিয়া থেকে কাপড় নাই, জামা নাই, কোনো কিছু নাই, এক কাপড়ে স্বামী স্ত্রী সালাত আদায় করে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালহা হযরত তালহা নামাজ পড়তে এসে কোনো কাপড় নাই, একটি মাত্র চাদর, এক কাপড়েই যখন জোহরের সালাত আদায় করে তখন সময় পাওয়া যায় রে, আসরের সময় পাওয়া যায় রে, এইভাবে করে তালহা সালাত আদায় করে আমাদের সঙ্গে রাসূলের পিছনে দাঁড়িয়ে একটি মাত্র চাদর, হজরের সময় তালহা পিছনে দাঁড়ায়, অন্যান্য ওয়াক্তের সামনে দাঁড়ায়, কারণ সব সময় ওয়াক্ত পাওয়া যায় কিন্তু হজরের সময় ওয়াক্ত থাকে কম সময় থাকে। হযরত তালহা তার স্ত্রীকে উপহার করতে উলঙ্গ অবস্থায় বসিয়ে রেখেছেন। তালহা যখন সালাত আদায় করে যখন যাবে ওয়াক্তের ভিতরে, তালহা তখন উলঙ্গ হয়ে থাকে আর স্ত্রীকে চাদর দেয়, তখন নামাজ পড়ে আল্লাহু আকবার বলেন। একটাই কাপড়, কোনো কাপড় নাই, এক কাপড়ে দুইজন সালাত আদায় করে। অবশ্য আমাদের বাড়িতে এত পাঞ্জাবি, এত টুপি, এত জামা কাপড় থাকতেও আমরা জামা কাপড় পরি না, পরার পরে পরবে, পরার পরে পরে দুটা ছক থাকে, ছক নিজের লেভেল চলে যাওয়ার পর থেকে নামাজ দিন আসা দরকার নেই, মাথায় করে নিজের ভিতরে তুমি কাপড় রাখবে। আপনি যে বলবেন এক সেকেন্ডের ভরসা নাই, আর আপনি কাপড় ছেড়ে দিতেন, আবার ঈদ আসলে বলবো বিক্রি করে গেলে বলবো আল্লাহর কাছে আসতে জ্যাংটা হয়। হযরত তালহা সাহাবায়ে বসে আছেন, প্রত্যেক সময় নামাজের পরে পরে আল্লাহর রাসূল তালিম করতেন, বসতেন, কোরআন হাদিস নিয়ে কথা বলতেন। একদিন ফজরের সময়, প্রত্যেকটা ফজরের সময় তালহা থাকে না, পিছন থেকে চলে যায়। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, কে রে প্রত্যেকটা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকেন, সূর্য যখন ওঠে তখন পর্যন্ত আল্লাহ রাসূল বয়ান করেন, কথা বলেন, কিন্তু তালহা তো পিছনে থাকে না, এই কারণটা কি আল্লাহ রাসূলকে বলতে হবে। তখন সবাই মিলে আলোচনা করলো, আগামীকাল তাহলে অবশ্যই বিশ্বনবীকে আমরা বলবো যে তালহা কেন থাকে না, তালহার সঙ্গে কি আল্লাহ রাসূলের উপর বড় মানিত হয়েছে বা গন্ডগোল হয়েছে বা কিছু হয়েছে কিনা। আল্লাহ রাসূলকে পরের দিনে সাহাবায়ে কেরাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সালাতের পরে তালহা ফজরের সময় কেন বসে থাকে না, আমরা সবাই বসে থাকি, তালহা কেন থাকে না। বিশ্বনবী একটু চমকে গেলেন, একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন, তাই তো আমি তো ফজরের সময় তালহাকে দেখি না, কেন থাকে না, আগামীকাল তালহাকে বসতে বলবে ফজরের পরে। বিশ্বনবী কথা বলার পর ফজরের সালাতে তালহা এসেছে, আসার পরে যখনই চলে যাবে সাহাবায়ে কেরাম বলছে, বিশ্বনবী আপনাকে বসতে বলেছেন, একটু দাঁড়াও। তালহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কোথার মধ্যে স্ত্রী উলঙ্গ অবস্থায় বসে রেখেছি, আজকে চিন্তা ভাবনা হবে না। একটা মাত্র কাপড়, একটা মাত্র চাদর, আমি যাওয়ার পরে গেছিলাম আমার স্ত্রী সালাত আদায় করবে, কিন্তু আমি যদি এখানে রাসূলের কাছে বসে থাকি তাহলে আমার স্ত্রীর সালাতটা কাজা হয়ে যাবে রে। আমি বিশ্বনবীকে কি দিয়ে বোঝাই, সকালে বসে আছেন, উঠতে পারছেন না, বিশ্বনবী সালাত দেওয়ার পরে বলে, তালহা কাছে এসো, কি হয়েছে বলো তো, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি, অন্যায় করেছি ও তালহা, আমি কি তোমাকে কোনো ধরনের কষ্ট দিয়েছি রে তালহা। এমন করে যখন বলতে লেগেছে, তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার জান কুরবানি দিতে পারি, আপনার জন্য আমি সমস্ত পৃথিবী ছেড়ে দিতে পারি বিশ্বনবী, কিন্তু আপনার উপরে রাগ করতে পারি না। আমি জোহরের সময় পাই, আসরের মাগরিবে পাই, ইয়া রাসূলুল্লাহ আমার গায়ের একটি চাদর, আর একটি চাদর দিয়ে আমি নামাজে আসি, আমার বউটা পাহাড়ের গর্তের ভিতরে উলঙ্গ করে বসে আছি, ফজরের সময় থাকে না, এই কারণে আপনার কাছে বসে থাকতে পারি না আল্লাহ রাসূল। আমি ওই চাদরটা নিয়ে গেছিলাম আমার বউ স্ত্রী সালাত আদায় করে। আল্লাহু আকবার বলবেন না। এই তালহার কথা শুনে বিশ্বনবী সঙ্গে সঙ্গে তালহাকে জড়িয়ে ধরে বলেন, তালহা রে, আল্লাহ রাসূল দরদর করে কেঁদে দিলেন। আল্লাহ রাসূল বিশ্বনবীকে বলছেন, হে তালহা, তালহা রে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এক কাপড়ে, এক চাদরে সালাত আদায় করার পরে জান্নাত পেয়েছেন নবীর সাহাবী তালহা। আর আমাদের এত
পোশাক এত কাপড় থাকতে বইয়ের কাপড় আছে আবার বই বই আরো এনে দাও বইয়ের এটা আছে বলে আরো এনে দাও তোমারে আছে তোমরা আরো দাও সমস্যা নাই কিন্তু আল্লাহর কাছে যখন আমার বগুলের কাছে এখানে সিজদা দিতে আসেননি আল্লাহর কাছে সিজদা দিবেন অথচ আপনার গায়ে দুর্গন্ধ যদি ভাই যে আল্লাহর কাছে আপনি এসেছেন যে আল্লাহর অর্থ